আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসলে অত্যন্ত দুঃখের সাথে এমনকি অত্যন্ত বেদনামূলক দিন হচ্ছে আল্লাহর নবীর যেদিন এসেছিলেন পৃথিবীতে সেই দিনের কথা বলতেছিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন, যা ঈদে মিলাদুন্নবী হিসেবে পরিচিত, মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন। এই দিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। তিনি ইসলামের ধর্মের সর্বশেষ নবী এবং মানব জাতির জন্য আল্লাহ প্রেরিত আদর্শ দিক নির্দেশনা নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, ন্যায় বিচার, ধৈর্য এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। তিনি মানব জাতিকে ভালোবাসা, ভ্রাতৃত্ব এবং দয়া প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। তার জীবন ও শিক্ষা আমাদের সকলের জন্য পাথে এবং অনুপ্রেরণা। ঈদে মিলাদুন্নবী দিনে মুসলমানরা তার জীবনী অধ্যয়ন করেন, তার শিক্ষা অনুসরণ করার অঙ্গীকার করেন এবং তার প্রতি গভীরতা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে বিভিন্ন প্রার্থনা ও দোয়া পাঠ করেন। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই, ঈদে মিলাদুন্নবী এটা হচ্ছে এই যে র্যালি নিয়ে বাড়ানো বা এগুলা করা আসলে ইসলামের বিধিবিধানে, হাদিসের বিধিবিধানে, কোরআনের বিধিবিধানে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলে গেছেন এটা কোনো কিছুতেই এটা নেই। এই যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে জিলাপি খায়, মিষ্টি খায়, এদেরকে ধরে পিঠাইয়া, তাদেরকে লেমঠা করে জুতা দিয়ে উঠাইয়া তাদেরকে কি করা উচিত, শায়েস্তা করা উচিত। কারণ এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, এই দিনেই মৃত্যুবরণ করেছিলেন, এই দিনে তারা উৎসব পালন করে। এটা কতটুকু যুক্তিসম্পন্ন সুপ্রিয় দর্শক আপনাদের উপর ছেড়ে দিলাম। কারণ হচ্ছে এমন কোনো কথা, এমন কোনো দিক নির্দেশনা আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার নবী দিয়ে যাননি যে তোমরা এরকম করো, এরকম করো। আল্লাহর নবী বলে গেছেন যাওয়ার সময় একটা কথাই, আসসালাত আসসালাত আসসালাত। হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। 3 বার বলেছেন নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ পড়ো। তো সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে নবীর আদর্শ এবং নবী যা ধৈর্য শিখিয়ে দিয়েছেন। এমনকি কেউ যদি আপনাকে গালি দিয়ে উল্টা পাল্টা গালি না দেওয়ার জন্য নবী নির্দেশ দিয়েছেন। নবী বলেছেন তুমি তাকে আদর করো, তাকে মায়া করো। যে তোমাকে গালি দিয়ে তার তুমি ক্ষতি চেয়েও না, তাকে তুমি আদর করো, তাকে বুকে টেনে নাও, দেখবে সে তোমাকে এমনিতেই ভালোবাসবে। সুপ্রিয় দর্শক, সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আগামী 15ই সেপ্টেম্বর। তো 15ই সেপ্টেম্বর 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে তিনি এসেছিলেন ধর্মের সর্বশেষ নবী হিসাবে। এমনকি মানব জাতি খায় না, এমনকি আসমান জমিন উপর নিচে উপমণ্ডল ভূমণ্ডল সমস্ত মণ্ডলের নবী তিনি। আল্লাহ পাক সমস্ত জাতির জন্য আল্লাহ, আমাদের নবী সমস্ত জাতির জন্য নবী। তো আল্লাহ যতটুকু পর্যায়ে আসেন এর নিচেই কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান। তো সুপ্রিয় দর্শক, আমাদের নবীকে নিয়ে এরকম ভাবে র্যালি ঠেলি বা এরকম ভাবে উৎসব পালন করা থেকে বিরত থাকবেন। আর
এরকম ভাবে মিষ্টি মাষ্টি খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ আমাদের নবী এরকম কথা কোনো সময় বলে যাননি, এমনকি কোনো হাদিসেও আমি পাইনি, কোনো ব্যাখ্যাতেও পাইনি, কোরআনেও বলে যাননি। তো সুপ্রিয় দর্শক, আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্য সুন্দর দৃষ্টিতে দেখবেন, এমনকি কমা সুন্দর দৃষ্টিতে দেখে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। সিলেট 24 ক্রাইম রিপোর্টার।